দোকানদার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাস্তার মাঝখানে কোনো প্রকার দোকানপাট বসাবেন না। যমুনা আপনার জুম আছে। অবৈধভাবে স্যার এটা এখানে দীর্ঘদিন যাবত চলতেছে অবৈধভাবে। আমরা এটা অবগত না, এখন যেহেতু আমরা অবগত আমরা সরাই দিতেছি। ইনশাল্লাহ কালকে থেকে আমরা আর বসবো না। জরিমানা করলে তো আর কিছু নাই, আমরা তো নোটিশ দেয় নাই, মেসেজও দেয় নাই। যদি দিত তাহলে তার আমি নিয়ে আসতাম না। ভাই অক্টোবর মাসের ওটা 5 ওটা তো গেইছি, ওটা হিসাব শেষ। তা আমরা ব্যবসা করবো না? আপনি ইরশাদ মার্কেটের পেছনে এখনো যায় দেখেন কচুরি পানা দিয়ে ভরা, পানি জমছে। ওইটা তো মার্কেটের কাজ হইতেছে, কাজ কমপ্লিট না হলে আমরা যাবো কই? না, আমাদের এখানে বসতে বলে নাই ডাইরেক্টলি। আমি কি বলছি যে এখানে বসতে বলছে? ভুল, আমার জায়গা নেই, বসতে হইব বাধ্য হয়ে। 3 দিন আসতে বারণ করছিল, আমরা আসিনি। 3 দিন বারণ করছে না, সরাই দিছিল। হ্যাঁ, তা আবার আসছেন কেন? আবার কে আনছে? তারপর মানে বাজারে যারা এই যে দোকানদার তারা আমাদের বলছে। কারা? ঘর মালিক যারা বলছে কারা? ঘর মালিক যারা ঘর মালিকরাই কারা ওটা বলেন। আপনারা পুলিশ আর্মি সব সরাই দিছে, বলছে আর বসবেন না। আপনারা মুসলেখা দিছেন, আবার তাহলে এখানে আসছেন কেন? কে বলছে আসতে? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও। Xenon X21 পারলে ঠেকাও। তা আমরা তো কোনো অবৈধ ব্যবসা করতেছি না, আপনি বুঝতে হবে। আমরা হালাল পণ্য ব্যবসা করতে। আমি বলি, আমাকে যদি বলতে না দেন তো হবে না তো। আমাদের একটা আপনার জায়গা ব্যবস্থা করে দেন। আমরা তো হালাল পণ্য ব্যবসা করতে, আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। এই জায়গাটা তো আমাদের হইতেছে না। আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী। বাজারটা তো আজকের না, এটা 50 বছর থেকে বাজারটা আসতেছে, 50 বছর থেকে। আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। না, আমরা করতে চাই না এইভাবে। আপনারা সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দেন। আমরা অনেক নোটিশ পাঠাইছি, অনেক নোটিশ আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি না অনেক কাগজ আমরা বলছি, আমাদের একটা জায়গা ব্যবস্থা করে। তা আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে। এটা বলেন, তাদের পরিচয় কি? কারা তারা? ঘর মালিক তো অনেক আছে স্যার। ঘর মালিক কে? এই জায়গা কারা ঘর মালিক এটা বলেন। আপনি কারা দিবেন? আপনার ঘর মালিক কে? আপনারা কে বলছে? নাম বলেন। আমার ঘর মালিক ছাড়া খামারিরা আমার আর কি নিয়ে আসছে, বুঝছেন? ওই খামারিরাই খামারি কার ঘরে দেবে না দেবে তা তো আমরা সঠিক বলতে পারবো না। আমরা এই কাপ্তান বাজারে যে অবৈধ দখলের যেটা, এটা আমরা পুরোপুরি এই জায়গা নির্মূল করা যাবে জনসাধারণের জন্য, যাতে ইজিভাবে চলাফেরা করতে পারে। দেখেন আপনি, আমার এই পাশে একটা ঢাকা মেডিকেল, আমার ওই পাশে হচ্ছে হোমিওপ্যাথি প্রশাসন। আমরা হচ্ছে এটা যখন প্রথম আমরা এটা নিয়ে কাজ করি, তখন আমরা হচ্ছে সিটি কর্পোরেশন, তারপর পুলিশের ট্রাফিকের ডিসি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপদেষ্টা, যোগাযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা, সড়ক উপদেষ্টা, তাদের সাথে আমরা কথা বলি, তাদের কাছে স্মারকলিপি দিই এবং ওইখান থেকে আইনিভাবে বিষয়টা প্রসেসিংভাবে চলে আসে এবং ওইখান থেকে ফোর্স দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে দেয় এবং আমরা ওইখানে দ্রুতভাবে কাজ করি। অবৈধভাবে রাস্তা দখল করে খাইতেছে যারা, ওদের বিরুদ্ধে আমরা যে অভিযানটা চালাইতেছি বা প্রশাসনের লোক আমাদের সাথে যে অভিযানটা চালাইতেছে তা নিয়ে আমি অনেকই গর্বিত। গভীর রাতে আমরা একটি অভিযান পরিচালনা করছি, যেটি আসলে কাপ্তান বাজার এলাকায়। তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তার মাঝে যে অংশটি আছে, আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে, তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে, যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা, আমাদের চূড়ান্ত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে না। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। তো আমরা বলতে চাই যে এইখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে, একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগি বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই আমাদের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে যে জনপথের চলাচলের যে কোনো জায়গায় যদি অবৈধভাবে অনুমোদনবিহীনভাবে তারা প্রবেশ করে জনস্বার্থ বিঘ্ন ঘটায় বা তারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে।